হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। জন্মাষ্টমীর সকলকে অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ হচ্ছে রবিবার আর এসেছি আমরা কিছু ফল আর সবজি কেনার জন্য। কারণ বাড়িতে যতই সবজি বা ফল থাক না কেন, ঠাকুরের জন্য মনে হয় একটু ফ্রেশ একদম টাটকা জিনিসপাতি কিনে নিয়ে যায়। তো এখানে এসে আমরা এরকম গাজর, আলু, তারপরে আনারস অনেক কিছুই কিনেছি। তো তার মধ্যে আরও আমাদের ঘরেরও টুকিটাকি কিছু জিনিস প্রয়োজন ছিল, সেগুলোও নিয়েছি। বাড়িতে ফিরে এসে ভাবলাম গোপালের জন্য আগে একটু লাড্ডু বানাই। ফিরতে যদিও বা আমাদের একটু দেরি হয়ে গেছে, তাও ভাবলাম যত রাতই হোক এই কাজটা আগের থেকে করে রাখি, কারণ তার পরের দিনে সকালে এত কিছু করার সময় পাবো না। তাই লাড্ডুটা আজই বানিয়ে রাখি। আর বড়াগুলো গুঁড়ো করে ভালো করে খেয়ে একটু ভেজে নিচ্ছি, যাতে কাঁচা কাঁচা কোনো গন্ধ না থাকে। আর তারপরে একটু শিরা বানিয়ে তার মধ্যে ভালো করে মিক্স করে দেবো। তবে লাড্ডুগুলো আমি যখন বানাই, আমি তার ভিডিও ক্লিপটা নিতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্য আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই দেখুন, এগুলো হচ্ছে লাড্ডুগুলো। পরের দিন সকালবেলা আজ স্নান টান সেরে নিয়ে অন্য কোনো কাজ করিনি, সোজা এসেছি রান্নাঘরে গোপালের জন্য ভোগ বানাতে। আজ দিনটা অনেকেই স্পেশাল, কারণ আজকে লেট করলে একদম চলবে না। যিনি আমাদের রোজ অন্নের ব্যবস্থা করে দিচ্ছেন, আজকের দিনটা তার জন্য না হয় একটু তাড়াতাড়ি রান্না বসালাম। তো আমি প্রথমেই রান্না করব পনির আর চিকপি দিয়ে একটা তরকারি। তারপর আরও অনেক কিছু আজ রান্না করার আছে, কারণ গোপালের অনেক কিছুই পছন্দের খাবার আজ বানাতে হবে। রোজই রান্না করি, কিন্তু আজকের দিনটির মতো অন্য কোনো দিন এত ভালো লাগে না। রোজ মনে হয় আজ রান্না না করতে পারলেই ভালো হতো, যদি কোনো জায়গা থেকে খাবার নিয়ে আসতে পারতাম ভালো হতো, আজ রেস্ট হলেই ভালো হয়। কিন্তু আজকের দিনটি অনেক স্পেশাল। আজকের দিনটিতে আমাদের সত্যি একদম থকানি লাগে না, বেশ ভালো লাগে আজকের দিনটিতে রান্না করতে। যাই হোক, আমি এদিকে লুচির ডোটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, কারণ এটাকে না আমি পুরো দুধ দিয়ে মেখেছি, কারণ দুধ দিয়ে যদি মাখা হয় তাহলে খুব নরম লুচিটা হয়। আর এদিকে আমি এই চিকপিগুলোকেও ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর সেগুলোকে এবারে অ্যাড করে দিচ্ছি এখানে মশলাটার সাথে। আর তারপর যে পানিরগুলো থাকবে সেগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো, আর তারপরে একটু মেথি পাতা ওপর থেকে ছড়িয়ে দেবো, তাহলে আজকের এই তরকারিটা আমার হয়ে যাবে। আমি আগে লুচি একদম বানাতে পারতাম না, বিয়ের পর এখানে এসে যেহেতু নিজেকেই সব কিছু একা করতে হয়, আস্তে আস্তে শিখে গেছি। এখন মোটামুটি শেপটা আর কি রাউন্ড হয়, আর খেতেও ভালো লাগে। ময়দা আর আটা দুটো হাফ হাফ দিই, তাকে দুধ দিয়ে ভালো করে মেখে নিই, খেতে বেশ ভালো লাগে দেখেছি। এখন ঠিকঠাকই বলা যেতে পারে, তবুও প্রতিবার আমার টেনশন থাকে লুচিটা আমার ঠিকঠাকভাবে ফুলবে কিনা। যাই হোক, এই দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। শুনেছি গোপালের নাকি তালের ফুলুরি খুব প্রিয়। আমাদের এখানে তো তাল পেলাম না, আর আমরা এই শহরটাতে একদমই নতুন এসেছি, সেরকম কিছু জানিও না যে কোথাও পাওয়া যায় কি না। আর অন্যান্য জায়গা থেকে যদি পাওয়াও যায়, সেটা ডেলিভারি আসতে অনেক সময় লেগে যাবে, সেজন্য আর চেষ্টা করিনি তাল পাওয়ার। জানি না যদিও বা যেখানে তাল পাওয়া যায় কি না। তো যাই হোক, এরকমই একটা বানিয়ে দিচ্ছি। মাকে বলেছিলাম যে এখানে তো তাল পাওয়া যায় না মা, তখন মা বলল যে ভক্তি ভরে যেটা দিবি সেটাই, কোনো অসুবিধা নেই, নিজে যেমন যতটুকু পারবি ততটুকুই ভগবানের নামে দিবি, কোনো অসুবিধা নেই তাতে। তো আমিও আর কি মনে অনেক জোর পেয়ে গেলাম যে ঠিক আছে, যতটুকু পারবো নিজে আয়োজন করি। আর আমার এই যে মোটামুটি এখন এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে, এটাকেই আমি আধ ঘন্টার জন্য রেস্ট দিয়ে রেখে দেবো, যাতে সুজিগুলো ভালো করে মেল্ট হয়ে যায়।
এবার একটু পায়েস করব। তো সিমইয়ের পায়েস বানাচ্ছি। আমাদের বাড়িতে গোবিন্দভোগ চাল আমি পাইনি, সেজন্য ভাবলাম সিমই দিয়ে পায়েসটা বানিয়ে দিই। জন্মদিনে একটু পায়েস না দিলে একটু খারাপ লাগে, আর সব কিছু সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে দিলে নিজেরও একটু মনে বেশ আনন্দ লাগে যে সব কিছু মোটামুটি অ্যারেঞ্জমেন্ট করতে পারলাম। আর এইটাকে এবার দুধ দিয়ে একটু হালকা করে ফুটিয়ে নেব, তাহলে পায়েসটাও আমার হয়ে যাবে। যে কোনো কাজই দেখবেন যদি ভালোবেসে করা হয় তাহলে দেখবেন কত তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে সব কিছু কাজ হয়ে যাচ্ছে। অন্যদিন একটা দুটো রান্না করতেই কত বিরক্ত লাগে। আজকে কিন্তু এত কিছু করে যাচ্ছি, তাও একবারের জন্য মনে হয়নি যে আমি একটু বসতে পারলে ভালো হতো। মানে মনে যেন অন্য টাইপের একটা এনার্জি আছে আজকের দিনটিতে। দেখুন, ভালোবেসে যে কোনো জিনিস সত্যিই খুব তাড়াতাড়ি আর কি হয়ে যায়। এবার একটু আলু ভাজা আর সুজি করব, সেটা আর ভিডিও করছি না আমি। আর এদিকে রিব্বা এসে দাঁড়িয়ে আছে, ওর কি প্রবলেম হয়েছে সেটা একটু শুনি, দাঁড়ান। আর তোর মাথাটা ভিজলো কি করে? মাথাটা ভিজলো কি করে? এ বাবা, কি করেছিস তুই? হ্যাঁ, কি চাই তোর? বাবল? বাবলে কি করবি? আচ্ছা চলো, বাবেল দিয়ে দিচ্ছি, চলো চলো। রান্না হবে, একটু বাবেল দিয়ে আসি। এখানে আছে, ওকে। এটা হয়ে গেছে। এটা এর উপরে দিয়ে দিচ্ছি। চলুন, সমস্ত রান্না হয়ে গেছে, এবার ভোগগুলো আস্তে আস্তে সাজিয়ে নিই। অনেকটাই বেলা হয়ে গেছে। তো এবছর সেভাবে ঠাকুরের মূর্তি কিছু আনা হয়নি। ছোট্ট একটা গোপালের মূর্তি থাকলে বেশ ভালো লাগে দেখতে, কিন্তু এবছর আমরা এখানে একদমই নতুন, আর সেভাবে ঠাকুরের ফটোগুলোই শুধু আনা হয়েছে। আর মূর্তি এমনিতে আমার ছিল না আগে, নইলে হয়তো নিয়ে আসতাম। এখানে একটা ইন্ডিয়ান গ্রসারিতে দেখলাম খুব ভালো ঠাকুরের কি মূর্তি পাওয়া যায়, তো সেখান থেকে ভেবেছি পরের বারে আমি নিশ্চয়ই নিয়ে আসবো। এবছর যতটুকু পারলাম সেভাবেই আয়োজন করলাম, নইলে হয়তো মনটা খারাপ লাগতো যে করতে পারলাম না বলে। এই যে দেখুন, এখানে আমি ছোট্ট করে আয়োজন করেছি। এরকম একটি ছোট্ট ফটো ফ্রেমে এবছর পুজো করা হবে। আমি যখনই পুজো করি রিব্বা এরকম কাছে চলে আসবে আর ও প্রসাদের জন্য অপেক্ষা করবে, যে মা পুজো হয়ে গেছে, ধূপ দেখিয়ে দিয়েছে, এবার আমাকে প্রসাদ দেবে। আজও ওরকম আর কি ডিমান্ড যে মা আমাকে লাড্ডুগুলো দিয়ে দাও। এখানে কাঠের ঘর বলে ধূপ আর প্রদীপ জ্বালাতে সত্যি কথা ভীষণই ভয় লাগে, ভীষণ সচেতন থাকতে হয় এই ধূপ বা প্রদীপ জ্বালালে। প্রণাম, আগে প্রণাম করে না, নমো নমো করে না, নমো নমো করো, নমো নমো। আচ্ছা ঠিক আছে। শুভেন্দু এই একটু আগে বাড়ি ফিরলো, তো ওকে এরকম প্রসাদ দিয়ে দিয়েছি, ও প্রসাদটা খাচ্ছে আর আমার খুব গুণগান করেছে, বলছে তরকারিটা খুব ভালো হয়েছে নাকি।
খাবার খেয়ে কেউ যদি এরকম গুণগান করে আর কি, মানে ভালো বলে, বেশ ভালো লাগে। কারণ অপেক্ষায় বসে থাকি যে কেউ ভালো বলছে কি না। এখানে তো শুভেন্দু আর রিব্বা ছাড়া কমেন্ট করার সেরকম কেউ নেই। তো সকলে খুব ভালো থাকবেন। আজকের পুজোটা কেমন লাগলো জানাবেন। আমাদের এখানে তো সেভাবে পুরোহিত বা কিছু পাওয়া যায় না, শুভেন্দুও বাড়িতে আজকে নেই, সেজন্য নিজেকে কিছুটা আর কি করতে হলো। তো যেমন পেরেছি করেছি। কিছু যদি ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, পরের বারে হয়তো শুধরে নেব। আর সকলকার জন্মাষ্টমী খুব ভালো কাটুক, সকলের বাচ্চা সবাই যেন ভালো থাকে, সমস্ত পরিস্থিতি যেন ঠিক হয়ে যায়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।